ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার যখন বিভিন্ন চ্যালেঞ্জ সামাল দিচ্ছে, তখন পোশাক শিল্পে তৈরি হওয়া অস্থিরতায় সামনে আসে নতুন সংকট। পরিস্থিতি স্বাভাবিক করতে মালিক শ্রমিক দুই পক্ষকে সঙ্গে নিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেয় সরকার। অবশেষে দেখা দিয়েছে আলোর মুখ। শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নে সম্মত হয়েছে মালিকপক্ষ। বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ বিষয়ে এসেছে যৌথ ঘোষণা। মঙ্গলবার সচিবালয়ে যৌথ ঘোষণা পড়ে শোনান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। এ সময় অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা, স্বরাষ্ট্র, শিল্প এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ সময় বুধবার থেকে সব গার্মেন্টস খোলার ঘোষণাও দেওয়া হয়। পোশাক শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মালিক শ্রমিক কোনো পক্ষ 18টি দাবি মেনে নেওয়া বা বাস্তবায়নের বিষয়ে আপত্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সচিব AHM শফিকুজ্জামান জানান, শ্রমিক পক্ষের 35 জন প্রতিনিধি ও মালিক পক্ষ 18টি দাবির বিষয়ে একমত পোষণ করেছে। বুধবার থেকে সব কারখানা নির্বিঘ্নে চলবে। মালিক শ্রমিক যেসব বিষয়ে মতৈক্যে এসেছে সেগুলো হলো, মজুরি বোর্ড গঠনপূর্বক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। যেসব কারখানায় 2023 সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। শ্রম আইন সংশোধন করতে হবে। কোনো শ্রমিকের চাকরি 5 বছর পূর্ণ হওয়ার পর চাকরি থেকে অব্যাহতি দিলে বা চাকরিচ্যুত হলে একটি বেসিকের সমান অর্থ দিতে হবে। এর সঙ্গে সাংঘর্ষিক শ্রম আইনের 27 ধারা সহ অন্যান্য ধারা সংশোধন করতে হবে। সব ধরনের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে। হাজিরা বোনাস 225 টাকা, টিফিন বিল 50 টাকা, নাইট বিল 100 টাকা সব কারখানায় সমান হারে বাড়াতে হবে। সব কারখানায় প্রাইভেট ফান্ড ব্যবস্থা চালু করতে হবে। বেতনের বিপরীতে বার্ষিক ইনক্রিমেন্ট ন্যূনতম 10% নির্ধারণ করতে হবে। শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিজিএমইএ কর্তৃক নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টেড করা যাবে না। বায়োমেট্রিক তালিকা সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে। সব ধরনের হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। ঝুট ব্যবসার আধিপত্য বন্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে এ বিষয়ে আইন করতে হবে। কলকারখানায় বৈষম্যহীন নিয়োগ দিতে হবে। জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। শ্রম আইন অনুযায়ী সব কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন করতে হবে। অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 120 দিন নির্ধারণ করতে হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।